হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এর আগের ভিডিওতে একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন, বাচ্চারা যখন প্রস্রাব করে অনেক সময় সাদা হয় বা দুধের মতো একেবারে সাদা দেখতে হয়। তো সে সমস্যাটা কেন হয় এবং এর জন্য ডাক্তারবাবুরা কোন কোন ওষুধগুলো দিয়ে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন সে সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজ কাছেই তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো আমাদের জানতে হবে, যখন বাচ্চারা প্রস্রাব করে সে সময় সাদা হয় অনেক সময়, অথবা দুধের মতো সাদা হয় প্রস্রাবটা। তো সেই কন্ডিশনটাকে মেডিকেল ভাষায় কি বলা হয়? তো আমাদের মনে রাখতে হবে, যদি কোনো বাচ্চা প্রস্রাব করে এবং সাদা দুধের মতো সাদা হয়, তো সেই কন্ডিশনটাকে মেডিকেল ভাষায় বলা হয় কাইলোইউরিয়া। আর এটিকে বলার কারণ, কাইলোইউরিয়া বলার কারণ হচ্ছে ইউরিনে কাইল নামক এক প্রকার তরল পদার্থ মিশে যায়, সেই কন্ডিশনটাকে বলা হয় কাইলোইউরিয়া। আর এই কাইল যে তরল পদার্থটি, এটি আসে আমাদের লিম্ফোয়েটিক সিস্টেম থেকে। লিম্ফোয়েটিক সিস্টেম, আর এই কাইল গঠিত হয় বা কাইলের মধ্যে থাকে ফ্যাট ও প্রোটিন। ফ্যাট ও প্রোটিনের সমন্বয়ে গঠিত হয় এই কাইল নামক পদার্থ। আর এই পদার্থটি বা ফ্লুইডটি লিক হয়ে যায়, যার ফলে ইউরিনের ট্রাকে মিশে যায়। আর প্রস্রাব করার সময় সেটি একেবারে দেখতে সাদা অথবা দুধের মতো মনে হয়। আর এই কন্ডিশনটাকে বলা হয় কাইলোইউরিয়া। আশা করি বুঝতে পেরেছো। এখানে ইংরেজি ও বাংলা দুটোতেই লেখা রয়েছে, তোমাদের বোঝার জন্য তোমরা স্ক্রিনশট নিতে পারো। এখন আমরা জানব কজেস অফ কাইলোইউরিয়া ইন চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের মধ্যে যে কাইলোইউরিয়া অর্থাৎ প্রস্রাব করার সময় সাদা হয় বা দুধের মতো দেখতে হয়, এটা কেন হয়, এর কারণগুলো কী কী? এক নম্বর কারণ হচ্ছে ফাইলেরিয়াল ইনফেকশন, যেটাকে বলা হয় ফাইলেরিয়াসিস। এখানে কি হয়, উষ্ণ এলাকাতে কিছু ছোট, ঠিক আছে, ইউক্যারিয়ার ব্যানক্রফটি নামক এক প্রকার পোকা থাকে, যেটি আমাদের লিম্ফ ভেসেলকে ড্যামেজ করে দেয়। এর ফলে সেটা লিকেজ হয়ে গিয়ে ইউরিনের ট্রাকে সে কাইল মিশে যায় এবং যখন কোনো ব্যক্তি বা পেশেন্ট প্রস্রাব করে সেটি দেখতে সাদা অথবা দুধের মতো হয়ে যায়। দুই নম্বর হচ্ছে কনজেন্টিনাল প্রবলেম, অর্থাৎ কিছু বাচ্চার জন্মগত সমস্যা থাকে। সেটা কি, যে তাদের লসিকা নালী ও কিডনির মধ্যে একটা অস্বাভাবিক সংযোগ থেকে যায়, যার ফলে এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। তিন নম্বর যেটা হচ্ছে যে ইনজুরি অথবা সার্জারি। যদি এটা ইনজুরি অথবা সার্জারি হয়ে থাকে, তো সে কারণে অনেক সময় লিম্ফয়েড ভেসেল ড্যামেজ হয়ে যায় এবং কাইল ইউরিনে গিয়ে মিশে যায়, যার ফলে এই সমস্যাটা দেখতে পাওয়া যায়। এছাড়াও চার নম্বর হচ্ছে ইনফেকশন লাইক টিউবারকুলোসিসের ইনফেকশনের কারণেও এই সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়াও টিউমার ও কিডনি ডিজিজ, যদি কোনো পেশেন্টের টিউমার অথবা কিডনি ডিজিজ থাকে, তো সেই কারণে এই প্রবলেমটি বাচ্চাদের মধ্যে অথবা যে কোনো পেশেন্টের মধ্যে দেখতে পাওয়া যায়। আশা করি পয়েন্টগুলো বুঝতে পেরেছ। এবার আমরা জানবো সিমটম, অর্থাৎ লক্ষণগুলি কী কী দেখতে পাওয়া যায়। প্রথমত যেটা বললাম, যে প্রস্রাব করার সময় একবারে প্রস্রাবটা সাদা বা দুধের মতো কালার দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। স্পেশালি আফটার ইটিং ফ্যাটি ফুড, যদি ওই পেশেন্ট ফ্যাটি ফুড, ঠিক আছে, খেয়ে থাকে, তো তার কারণে সেটা বেশি করে দেখতে পাওয়া যায়। এছাড়াও আরেকটা সমস্যা দেখতে পাওয়া যায় বার্নিং, যখন প্রস্রাব করে সে সময় জ্বলন ফিল হয়, ঠিক আছে, দুর্বল এবং ক্লান্তিবোধ মনে হয়। এছাড়া ওয়েট লস, ঠিক আছে, এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় একজন পেশেন্টের মধ্যে। ডায়াগনোসিস, এটিকে কনফার্ম করার জন্য ডাক্তারবাবুরা ইউরিন টেস্ট করিয়ে থাকেন। ইউরিনে যখন ইথার দেওয়া হয়, যদি সেটা ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে সেখানে কাইল প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে, অর্থাৎ কাইলোইউরিয়ার সমস্যা রয়েছে। কাইল মানে হচ্ছে ফ্যাট ও প্রোটিনের মিশ্রণ। এছাড়াও ব্লাড টেস্ট, যার মাধ্যমে ফাইলেরিয়াল প্যারাসাইটের প্রেজেন্ট দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এই টেস্টটা করানো হয়। আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এছাড়াও ইউরিনারি ট্র্যাক অথবা লিম্ফোয়েটিক সিস্টেম চেক করে থাকেন। এই ডায়াগনোসিসগুলো ডাক্তারবাবুরা করে থাকেন। তো এবার আমরা জানবো ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট জানার আগে বলে দিই, এই ভিডিওতে কোনো সাধারণ ব্যক্তি কোনো মতেই কোনো পদ্ধতি অবলম্বন করবে না বা কোনো মেডিসিন নিজে থেকে নেবে না। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে। তো ট্রিটমেন্ট হিসেবে এই কন্ডিশনে ডাক্তারবাবুরা যে ট্রিটমেন্টটি দেওয়া হয়, প্রথমত পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে লো ফ্যাট ডায়েট, অর্থাৎ যে সমস্ত খাবারে ফ্যাট কম রয়েছে। অ্যাভয়েড ওয়েলি অর ফ্যাটি ফুড,
অর্থাৎ যে সমস্ত খাবারে ফ্যাট বেশি রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, ওয়েল জাতীয় খাবারকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও ইউজ এমটিসি ওয়েল, এমটিসি ওয়েল ইউজ করতে হবে। নর্মাল যেটা খাবার তেল সেটাকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে, তার পরিবর্তে এমটিসি ওয়েল ইউজ করতে হবে। ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। টেক প্রপার রেস্ট, অর্থাৎ বিশ্রাম নিতে হবে। প্রথমত এই ট্রিটমেন্ট অর্থাৎ সাপোর্টিং ট্রিটমেন্ট দিতে হবে প্যাশেন্টকে। তো চলো এখন আমরা দেখব কাইলোইউরিয়ার জন্য কোন কোন মেডিসিনগুলো ইউজ হয়। আমরা দেখলাম যে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে কোন কোন অ্যাডভাইস দেওয়া হয় প্যাশেন্টকে। এখন আমরা জানবো যে এই কাইলোইউরিয়ার জন্য কোন কোন মেডিসিনগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন বা একজন প্যাশেন্টকে এই কন্ডিশনে দেওয়া যায়। তো সেটা হচ্ছে অ্যান্টিফাইলেরিয়াল মেডিসিন, যেমন রয়েছে ডাইইথাইল কার্বামাজিন, যেটাকে শর্টকাটে বলা হয় ডিইসি, এবং অনেক সময় অ্যালবেন্ডাজল ও আইভারমেকটিন, এই মেডিসিনগুলো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এর সাথে অনেক সময় প্রয়োজনে প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা আইডেন্টিফাই করার পর, টেস্ট করার পর, ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে কিছু মেডিসিন দেওয়া হয় যেটা অ্যান্টিবায়োটিক, যদি প্রয়োজন পড়ে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। ভিটামিন মিনারেলস যে সাপ্লিমেন্টগুলো থাকে প্যাশেন্টকে দিয়ে থাকেন। এছাড়াও, ঠিক আছে, এই কন্ডিশনে যেহেতু প্রস্রাব করার সময় বার্নিং সেন্সেশন হয়, ঠিক আছে, জ্বলন, ব্যথা, এই সমস্ত কন্ডিশন দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে ব্যথার জন্য সিরাপ অথবা ট্যাবলেট প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটা দিয়ে থাকেন। তো এখন আমরা দেখব যদি কোনো প্যাশেন্টের এই কাইলোইউরিয়া হয়ে যায় আর সেই কন্ডিশনে আমাদের ডাইইথাইল কার্বামাজিন কোনো মেডিসিন দিতে হয় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, তো সেটা কি ডোজে দেওয়া হয়। তো মনে রাখতে হবে ডোজটা হবে 6 mg পার কেজি বডি ওয়েট পার ডে, ঠিক আছে, 6 mg পার কেজি বডি ওয়েট পার ডে। অর্থাৎ যদি কোনো প্যাশেন্টের ওজন 5 কেজি হয় তবে তাকে 6 দিয়ে গুণ করতে হবে, তবে হবে 30 mg, ঠিক আছে। একজন প্যাশেন্ট একদিনে পাবে 30 mg, আর এই 30 mgকে আমাদের কি করতে হবে, 3 বারে দিতে হবে, অর্থাৎ সকালে 10 mg, দুপুরে 10 mg, রাত্রে 10 mg, এইভাবে, এবং সেটা চলবে 12 দিন পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছ। আরও ক্লিয়ারভাবে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি যে এক্সাম্পল, যদি কোনো বাচ্চা প্যাশেন্ট থাকে, ঠিক আছে, এবং তার ওজন যদি 20 কেজি হয়, 20 কেজি হয়, তবে তাকে 6 দিয়ে গুণ করতে হবে, তবে হবে 120 mg পার ডে, অর্থাৎ একদিনে সে 120 mg পাচ্ছে। আর এই 120 mgকে 3 বারে দিতে হবে, ঠিক আছে, 40 mg সকালবেলায়, 40 mg দুপুরবেলায়, 40 mg রাত্রের বেলায়, ঠিক আছে। এটা তোমরা মার্কেটে বিভিন্ন নামে পেয়ে যাবে, ব্র্যান্ডের নামে, যেমন রয়েছে ব্যানোসিড ফোর্ট, ঠিক আছে, আরও বিভিন্ন নামে মার্কেটে পেয়ে যাবে। এবং এটি খাওয়ার নিয়ম হচ্ছে আফটার মিল, অর্থাৎ খাবার খাওয়ার পরে দিলে ভালো সব থেকে, যাতে করে বমি বা পেট ব্যথা এই সমস্ত সমস্যাগুলো না হয়। আশা করি পয়েন্টগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব যদি অ্যালবেন্ডাজল দিতে হয় বা ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে ডোজটা হবে 400 mg একদিনে, এবং সেটা চলবে 3 দিন পর্যন্ত, এবং প্রয়োজনে সেটাকে প্যাশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে 2 সপ্তাহ পর আবার রিপিট করা যায়, ঠিক আছে। পারপাস, অর্থাৎ অ্যালবেন্ডাজল কেন দেওয়া হয়, ফাইলেরিয়াল ওয়ার্মকে মারার জন্য। ফাইলেরিয়াল ওয়ার্ম যদি থাকে তো সেটাকে মরে যায়, এবং মনে রাখতে হবে এটা অনেক সময় এই ডাইইথাইল কার্বামাজিনের সাথে দেওয়া হয়, ঠিক আছে, কম্বিনেশনে অ্যালবেন্ডাজল। এবং এখানে যে বাংলাতে লেখা রয়েছে এটা ভালো করে একটু বুঝবে। 1 থেকে 2 বছরের মধ্যে যদি বাচ্চা পেশেন্ট হয় তবে 200 mg অ্যালবেন্ডাজল সিঙ্গেল ডোজে একবার দেওয়া হয়, ঠিক আছে। সাধারণত এটা কৃমির জন্য দেওয়া হয়, ঠিক আছে। 1 থেকে 2 বছরের মধ্যে বাচ্চা যদি হয় 200 mg একবার দেওয়া হয় কৃমির জন্য। 2 বছর বাচ্চা পেশেন্ট যদি হয়, 2 বছরের বেশি, তবে 400 mg একবার সিঙ্গেল ডোজ, ঠিক আছে। ফাইলোরিয়াসিসের ক্ষেত্রে 400 mg প্রতিদিন, ঠিক আছে, 400 mg করে প্রতিদিন 3 দিন পর্যন্ত, এবং সেটা অনেক সময় হতে পারে ডাইইথাইল কার্বামাজিন অথবা আইভারমেকটিন এর সাথে দেওয়া হয়। অ্যালবেন্ডাজল এই ডাইইথাইল কার্বামাজিন অথবা আইভারমেকটিনের সাথে কম্বিনেশান আসে, মার্কেটে পাওয়া যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এছাড়াও ওজন অনুযায়ী যদি দেখা যায়, ঠিক আছে,
তবে এর অল্টারনেটিভ 15 mg পার কেজি পার ডে হিসাবে সাধারণত একবার দেওয়া হয় অ্যালবেন্ডাজল। আইভারমেকটিনের ক্ষেত্রে কী হবে, অনেক সময় ডাক্তারবাবুরা এটি অ্যাড করে থাকেন। তো এর ডোজটা হবে 150 থেকে 200 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট ওয়ান্স ওয়ানলি। অর্থাৎ কোনো বাচ্চা পেশেন্টের ওজন যদি 20 কেজি হয়, তবে 20 দিয়ে 150কে যদি আমরা গুণ করি তবে হবে কত, 300 মাইক্রোগ্রাম। 300 মাইক্রোগ্রাম অর্থাৎ সমান সমান 3 mg, অর্থাৎ 3 mg। ঠিক আছে, তো 20 কেজি ওজনের বাচ্চা পাবে 3 mg একবার। ঠিক আছে, এর ডোজ একবারই হয়। লাস্টে যেটা কথা হচ্ছে যে এই আইভারমেকটিন ক্রনিক ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, কার সাথে, ডাইইথাইল কার্বামাজিন অথবা অ্যালবেন্ডাজল। ডাইইথাইল কার্বামাজিন অথবা অ্যালবেন্ডাজলের সাথে দেওয়া হয় ক্রনিক ক্ষেত্রে, যদি জটিল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সেই কন্ডিশনে ডাক্তারবাবুরা এটি অ্যাড করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে।